আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি ডাটা দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ডাটা দিয়ে ট্যাংরা মাছ রান্না করার জন্য এদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখুন আমি কয়েকটা মাছ একটু সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নিয়েছি। আসলে ডাঁটার তরকারিতে আমি পেঁয়াজ কাঁচামরিচ বেটে দিই। বেটে দিলে আসলে তরকারিটা একটু ঘন হয়, তরকারিটা খেতেও কিন্তু আলাদা একটা স্বাদ হয়। তেলটা গরম হলে তেলের মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ বাটাটা দিয়ে একটু ভেজে নেব হালকা, পেঁয়াজের গন্ধটা যাওয়ার জন্য। ভাজা হলে এখানে আমি কিন্তু আদা রসুন বাটাটা আপনাদের মাছ আর তরকারি অনুযায়ী কিন্তু আপনারা আদা রসুন বাটাটা দেবেন। আমি আমাদের মাছ আর তরকারি অনুযায়ী আদা রসুন বাটাটা দিলাম। আসলে অতিরিক্ত বেশি মশলা হলেও কিন্তু খাবারের কিন্তু স্বাদ থাকে না। আদা রসুন বাটাটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মশলাটা কষানোর জন্য এখানে কিন্তু অল্প করে পানি দিয়েছি। পানিটার মধ্যে এখন আমি লবণ দিয়ে দিলাম। লবণটা স্বাদ অনুযায়ী দিব, তারপরে আমি চেক করে দেবো। এখানে একটু হলুদের গুঁড়া দিলাম, আমার মরিচের গুঁড়া দিলাম অল্প একটু, যেহেতু আমি কাঁচামরিচ বেটে দিয়েছি। অতিরিক্ত ঝাল হলে আমরা আবার অতিরিক্ত বেশি ঝাল খেতে পারি না। এখানে আমি জিরার গুঁড়া দিলাম। দিয়ে মশলাটা আমি সুন্দরভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। একটা খুরচুন দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মশলাটা কষানোর জন্য। যখন তেল বেরিয়ে যাবে তখন কিন্তু বুঝতে পারবো আসলে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই যে দেখুন মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছটা একটু এভাবে নেড়ে চেড়ে নেব, মাছটা একটু কষিয়ে নেব। আসলে তরকারির মধ্যে একটু কষানো হলে মাছটা আমি তুলে নেব। এই যে দেখুন ঢাকনাটা ঢেকে দিয়েছি। ঢাকনাটা ঢেকে দিয়ে একটু পরে কিন্তু নেড়ে দেবো, না ছাড়া নিচ দিয়ে আসলে পুড়ে যাবে। দেখুন আমার মাছটা অনেকটা নিচ দিয়ে লেগেই গেছে, অনেকটা আসলে পুড়ে যায়নি এখনো। পুড়ে গেলে আসলে তরকারিটার স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় সব তরকারি। এখন আমি দেখুন মাছগুলো তুলে নেব। সবগুলো মাছ তুলে নেওয়া হয়ে গেলে এখানে আমি ডাঁটার সাথে আলু দিয়েছি। ডাঁটা আলু কেটে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এটা আমি এর মধ্যে দিয়ে এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু তরকারিটা কষিয়ে নেবো। আসলে তরকারি কষিয়ে নিলে কিন্তু একটা তরকারির যে কাঁচা গন্ধ থাকে ওই গন্ধটা কিন্তু আর করে না। ওই তরকারিটা গন্ধটা চলে যায়। আমি অল্প একটু পানি দিয়ে দিলাম যেন তরকারিটা পুড়ে না যায়, ডাঁটাটা যেন সিদ্ধ হয়। দেওয়ার পর আমি ঢাকনাতে ঢেকে দিলাম। একটু পর আমি ঢাকনাটা খুলে কিন্তু আবার নেড়ে দেব। এই যে দেখুন তরকারি থেকে অলরেডি পানি বের হয়ে এসেছে। আমি এখন ঢাকনাটা খুলে যে পর্যায়ে নেড়ে দিলাম। নেড়ে দিয়ে আর একটু তরকারিটা যখন পানিটা একবার শুকিয়ে যাবে তখন কিন্তু আমি এখানে পানি দেব। আসলে এখানে আমি গরম পানি দেব। তরকারি রান্না করার আগে আমি একটু পানি গরম করে রাখি। আমি সব তরকারিতে আসলে একটু গরম পানি দিই। গরম পানি তরকারি কষানোর পর একটু গরম পানি দিলে তরকারিটা ভালো হয়। এই পর্যায়ে আমি যে দেখুন এই পানিটা দিলাম। পানিটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে আবার ঢেকে দেবো। ঢাকনাটা দিয়ে তরকারি বলক আসলে তারপরে কিন্তু এখানে আমি মাছ দিয়ে দেবো। একটু পর দেখুন এই যে ঢাকনাটা আমি খুলে নিলাম। আমার তরকারিটা কিন্তু সুন্দর বলকাচ্ছে। আসলে এগুলো তো এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। আর এসব তরকারি রান্না করার সময় অবশ্যই চুলার জালটা বাড়িয়ে চুলাটা হাই হিটে রান্না করার চেষ্টা করবেন। এই যে দেখুন আমি দেওয়ার পরে আবার ঢাকনাটা ঢেকে দিলাম। আসলে ডাঁটা দিয়ে ট্যাংরা মাছ রান্না করলে অনেক মজা হয়। আপনারাও যদি রান্না করেন আসলে বুঝতে পারবেন কত মজাদার একটা তরকারি। ঝোলটা যখন এই যে ঘন হয়ে এসছে তখন কিন্তু আমি চুলাই থেকে নামিয়ে নিয়েছি। দেন তরকারি কালারটাও কিন্তু কত সুন্দর হয়েছে। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমাকে একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।